দোরগোড়ায় নির্বাচন, দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। কিন্তু এই উৎসবের আমেজের মধ্যেই সাধারণ মানুষের মনে দানা বাঁধছে উদ্বেগ, বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলেছে নানা প্রশ্ন। ঘড়ির কাঁটা বলছে সময় এখন নির্বাচনের। রাজপথ থেকে পাড়া মহল্লা সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে ভোট। উৎসবের এই আবহে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিশেষ বাহিনী। তবে প্রস্তুতির এই বিশাল আয়োজনের মধ্যেও গত এক মাসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে তৈরি করেছে ভীতি। কোথাও দলীয় কোন্দল, আবার কোথাও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝরছে রক্ত। বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় এই অস্থিরতা সাধারণ মানুষের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। প্রশাসনকে শক্তভাবে আরও কঠোর শক্ত ভূমিকা পালন করতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না। চিহ্নিত আসামি যারা, তাদেরকে এখন আইনের জেলখানায় রাখা উচিত, তাদেরকে বাইরে রাখা উচিত না। গণমাধ্যমের তথ্য বলছে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেশে অপরাধের গ্রাফ ঊর্ধ্বমুখী। অস্ত্র উদ্ধার অভিযান চললেও অবৈধ অস্ত্রের ঝনঝনানি থামানোই এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। টার্গেট কিলিং থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, সেই প্রসঙ্গগুলো আছে এবং তফসিলের পরে প্রতিদিনই আমরা এই সংঘাত, সহিংসতা কিংবা ধাওয়া পাল্টা ধাওয়া, রাজনৈতিক বিদ্বেষের যে ঘটনাগুলো কিন্তু কম বেশি আমরা লক্ষ্য করছি। ছোট বড় মাঝারি বিভিন্ন জায়গাতে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এখন যারা এই নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে যারা অংশীজন হিসাবে কাজ করছেন, তারা যদি এটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলো আরো বাড়বে। নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন আরও কঠোর পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর সহনশীলতা। নির্বাচনী লড়াই যতটা না ব্যালটের, তার চেয়ে বেশি যেন পেশি শক্তি না হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ভোট যুদ্ধের এই উত্তপ্ত ময়দানে আইনশৃঙ্খলার লাগাম কতটা শক্ত হাতে ধরে রাখতে পারে প্রশাসন, সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।